তারপরে পরে যে নবীর মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি, যে নবীকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিরা গুনাহকারীদেরকে সুপারিশ করে জান্নাত দেবেন, সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআন থেকে দুই জায়গা থেকে আয়াত কিছু পেশ করেছি আর ইবনে মাজার একটা হাদিস। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা দেওয়ার চেষ্টা করব। ভালো করে মন দিয়ে শুনবেন এবং বুঝবেন, ইনশাআল্লাহ উপকার হবেই হবে। আশাবাদী। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব। কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে সমস্ত মানুষের জন্য বাধ্য নয়। ইসলামের কিছু বিষয় রয়েছে, আনুষঙ্গিক কিছু বিষয় আছে, সমস্ত মানুষকে তা শিখতে হয় না, সমস্ত মানুষের শেখা প্রয়োজন নেই। কিছু লোক শিখলেই মোটামুটি সবারই যথেষ্ট হয়ে যায়। কিছু বিষয় রয়েছে যেটা সমস্ত মানুষকে শিখতে হবে, সমস্ত মানুষকে জানতে হবে। কিছু বিষয় এমন রয়েছে যেগুলো সাময়িকভাবে জানলেই চলবে, আর কিছু বিষয় আছে যেটা সব সময়তে এক মুহূর্তে যদি সেটা কিছু ডিসব্যালেন্স হয়ে যায়, গোলমাল হয়ে যায়, তাহলে তার সব আমল নিষ্ফল হয়ে যাবে। সেটা আমাদের সবাইকে জানতে হবে। যে ব্যক্তি এটা দাবি করতে চায় যে আমি মুসলিম হয়ে জীবনযাপন করতে চাই এবং মুসলিম হয়ে মরতে চাই এবং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চাই, সেই ব্যক্তিকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সমস্ত মানুষকে সেটা জানতে হবে। যেমন ধরেন যাকাত সবার উপর ফরজ নয়, সবাইকে মসলা জানলেও যার উপর ফরজ নয় তাকে জানতে হবে। আবার যাদের উপর ফরজ বছরে একবার জানলে হবে। কি হবে? বছরে একবার জানলে হবে। হজ একটা মানুষের জীবনে একবার ফরজ, যারা ধনট্টশালী ব্যক্তি তাদের জন্য, তাহলে জীবনে একবার জানলেও চলবে। কিন্তু ঈমান, আকীদা, তাওহীদ সব সময়তেই জানতে হবে এবং সমস্ত মানুষকে জানতে হবে। সে ব্যক্তি যদি, যেটা আগে কথা বললাম, যদি মুসলিম হয়ে থাকতে চাই, যদি মুসলিম হয়ে মরতে চাই, যদি মুসলিম হয়ে জীবনযাপন করতে চাই, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চাই এবং আরশের ছায়া যদি পেতে চাই, অবশ্যই তার ঈমান আকীদা সম্পর্কে তার জ্ঞান থাকতেই হবে। এমনকি কবরে সর্বপ্রথম সে কথাই জিজ্ঞাসা করা হবে। অন্যান্য যে সমস্ত কথা আমি আগে বললাম এগুলো সম্পর্কে কবরে কিন্তু প্রশ্ন হবে না, এগুলো পরে নিশ্চয় প্রশ্ন হবে, যেটা হচ্ছে হাসরের ময়দানে প্রশ্ন হবে। ফার্স্টে যেটা প্রশ্ন হবে সেটা হচ্ছে ঈমান সম্পর্কেই, সেটা হচ্ছে আকীদা সম্পর্কেই, সেটা হচ্ছে তাওহীদ সম্পর্কেই। সেই জন্য প্রত্যেক মানুষকে সেটা জানতে হবে, ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামাইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, ঈমানকে অমান্য করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সব নিষ্ফল হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। ঈমানকে বলে আমরা তো ঈমানকে অস্বীকার করিনি, অনেকেই বলবে আমরা তো ঈমানকে অস্বীকার করিনি। ঈমানকে অস্বীকার কথার মাধ্যমে হয়, কাজের মাধ্যমে হয়, অন্তরের মাধ্যমেও হয়ে যায়। একটা মানুষ চারভাবে কুফরি হয়, কাফের হয়ে যায়। কি হয়? বলবে এইসব কথা মানা যাবে না, যা কিছু বলেছে 1400 বছর 1500 বছর আগে এইসব কথা বর্তমান চলবে না, ও আমি মানি না, ও কাফের। কাফের হয়ে যাবে, ওর ঈমান থাকবে না, ও যে ঘরেই জন্মলাভ করুক না কেন। দ্বিতীয় হচ্ছে সে মুখে বলছে না কিন্তু কাজে কর্মে ঠিকই করছে, কুফরি কাজ করছে, তারও ঈমান চলে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে সন্দেহ করছে, কি জানি এইসব মৌলভী সাহেবরা যা কিছু বলছে কোরআন হাদিসের কথা, গায়েবের কথা, এগুলা আছে কিনা, এই সন্দেহ করলেও ঈমান চলে যাবে। আর একটা হচ্ছে মিথ্যা মনে করলেও কি হয়ে যাবে, ঈমান চলে যাবে। তাহলে এগুলো হচ্ছে পুরো আল্লাহর সাথে সম্পর্ক, এগুলো কি আল্লাহর সাথে সম্পর্ক। আর সেই জন্যই ঈমানটা আমাদেরকে বুঝতে হবে কাদের মতন, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান বুঝেছেন সেইভাবে ঈমান বুঝতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে ঈমান বুঝেছেন, এমনকি পুরো দ্বীনের ব্যাপারটাই তাই, যে সেইভাবেই বুঝতে হবে, তবে কিন্তু ঈমান সঠিক জায়গায় থাকবে, নইলে সঠিক জায়গায় থাকবে না। আলহামদুলিল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেভাবে তিনি ঈমানের ব্যাখ্যা দিয়েছেন, যদি যারা দাবিদার তারা যদি শুধু ইমাম আবু হানিফার অনুপাতে যদি ঈমানটা বুঝতো, তাহলে মুসলিম উম্মার মধ্যে, বিশেষ করে উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এখানে যে দূরত্ব ভাবটা দেখা যাচ্ছে, এই দূরত্ব ভাবটা থাকতো না। কি হতো? এই দূরত্ব ভাবটা থাকতো না, অনেকটাই দূর হয়ে যেত। যদি ইমাম আবু হানিফা যারা ঢোল পিটাচ্ছে বা ইমাম আবু হানিফা আনাফি করছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ তার নিজ হাতে একটা বই লেখা আছে, সেই বইটাও যদি পড়তো, বাকি যত বই চলছে সবাই তার ছাত্ররা পড়া লেখা, অথবা ছাত্র লেখা, অথবা পরবর্তীকালে ব্যাখ্যা করা হয়েছে,
যে ঈমান সম্পর্কে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বইটা লিখেছেন, সেই বইটা যদি যারা দাবিদার ইমাম আবু হানিফার বলছেন মৌখিকভাবে যদি পড়তেন, তবু সাহাবাই কেরামদের নীতি অনুপাতে ঈমানটা বুঝতে পারা যেত। যাই হোক, যে আয়াতটা পেশ করেছি সেটা আয়াতটার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তারা পরবর্তী লোকে ইহুদি খ্রিস্টান অথবা পরবর্তী লোকেরা যদি তোমাদের মতন ঈমান আনে, তাহলে তারা হিদায়াত পাবে। সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মতন যদি তারা ঈমান আনে তাহলে হিদায়াত পাবে, যদি তোমাদের মতন ঈমান না আনে তাহলে তারা সন্দিহানের মধ্যে পড়ে যাবে, কি জানি কোনটা ঠিক, এটা ঠিক না ওটা ঠিক, বুঝতে পারবে না। আল্লাহ নিজে বলেছেন। তারপর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসায়াকফিকাহুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, মুহাম্মদ তারা ঈমান আনুক বা না আনুক তোমার জন্য আল্লাহ যথেষ্ট। কি হবে? তোমার জন্য আল্লাহ যথেষ্ট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বুঝার ক্ষেত্রে, ঈমান আনার ক্ষেত্রে, ঈমান বাস্তবায়ন ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাব্বুল আলামিন আইডিয়াল বলে পেশ করেছেন, তাদেরকে নমুনা হিসেবে পেশ করেছেন যে ইনাদের মতন ঈমান আনতে হবে। তো সাহাবায়ে কেরাম কি করে ঈমান আনছেন বা ঈমান তিনারা কি বুঝতেন, সাহাবা সালাফে সালেহিন বা ইমাম আবু হানিফা ঈমানের কি অর্থ করেছে, আর আমাদের বাঙালির মধ্যে যে সমস্ত বইগুলো ঈমানের কি মানে লেখা আছে সেটা আগে বলি, তারপরে হাদিসে যাচ্ছি। ইমাম আবু হানিফা যে বইটা আছে ফিকহুল আকবার, বইটার নাম কি? ফিকহুল আকবার। বইটা বাংলাও ব্যাখ্যা হয়েছে। ওই বইয়ে ইমাম আবু হানিফা একটা বইয়ের মধ্যে লিখেছেন তারিফুল ঈমান, ঈমানের সংজ্ঞা। তিনি বলেছেন ওয়া ইকরার, ঈমানের মানে হচ্ছে ইকরার করা, মানে স্বীকৃতি দেওয়া, ওয়া তাসদীক এবং বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রথমে এসেছে স্বীকৃতি দেওয়া। এই স্বীকৃতির অর্থটাই হচ্ছে বেশি উপযুক্ত শরীয়তের সাথে সম্পর্ক। আর যেটা বিশ্বাস করা, এটা ব্যাকরণ দিক থেকে কখনো কখনো ব্যবহার হয়। আরবি ব্যাকরণ হিসাবে যদি ঈমান শব্দের পরে প্রিপজিশন বলা হয়, আরবিতে হরফে জার বলে, এই বা যদি আসে তখন তার অর্থ হয় কি? স্বীকৃতি দেওয়া। আর যদি লাম আসে হরফে জার বা প্রিপজিশন, তখন তার অর্থ হয় বিশ্বাস করা। আমাদের বাংলাতে যত তরজমা আছে, এদানি কয়েকটা মাদানি, দু একটা মাদানি বাহির করেছেন যে ঈমানের অর্থ ঈমানই করেছেন। বাকি যত বই আছে বাংলাতে, যাদেরই বলেন সবারই, ও বইগুলো সব বইয়ে মানে লেখা আছে বিশ্বাস করা। কি করা? বিশ্বাস করা। কিন্তু আসলে হাদিস এবং কোরআনের দৃষ্টিতে যদি ভালো করে বোঝা যায়, বুঝেন আপনি, তো বুঝতে পারবেন ঈমানের মানে কিন্তু স্বীকৃতি দেওয়া নয়, বিশ্বাস করা নয়। ঈমানের মানে হচ্ছে কি? স্বীকৃতি। কি হবে? স্বীকৃতি দেওয়া। কারণ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ঈমান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন ঈমানের বিপরীত শব্দ হচ্ছে কুফরি করা, ওয়া জিদ্দুহা আল কুফর, এর বিপরীত শব্দ হচ্ছে কুফরি করা। আর কুফরি মানে অস্বীকার করা। অতএব ঈমানের মানে হচ্ছে কি? স্বীকৃতি দেওয়া। আর বই রয়েছে সালেহ উসাইমিনের, সালেহ উসাইমিন বর্তমান যিনি মুফতি আছে, তার আগের মুফতি, উনি অনেক আকীদার বইয়ের ব্যাখ্যা করছেন। তার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার একটা বই, উনি ওখানে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। উনি এক পর্যায়ে অস্বীকারই করেছেন বিশ্বাস করার অর্থটা। ওই যে তাসাদ্দাকতু ফুলান, অমুক জনকে বিশ্বাস করি কথা হয়, কিন্তু তাসাদ্দাকতু বিল্লাহ এটা হয় না। এটা পূর্ণ শরীয়তের অর্থ বোঝায় না। আমানতু বিল্লাহ ব্যবহার হয়, যেটা শরীয়ী শব্দ সেটা হচ্ছে আমানতু বিল্লাহ, কোরআন হাদিসে ব্যবহার করা হয়েছে। অতএব ঈমানের মানে হচ্ছে কি? স্বীকৃতি দেওয়া। আর এই স্বীকৃতি হবে আপনার পাঁচটি জিনিসের মাধ্যমে। ভালো করে শুনবেন, এটাই হচ্ছে সবকিছু নির্ভর করছে আপনার জীবনের কর্ম। সেটা হচ্ছে অন্তরের কথা, অন্তরের কর্ম, মুখের কথা, মুখের কর্ম, আর অঙ্গ প্রত্যঙ্গের কর্ম। এই পাঁচটি জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। যেমন ধরেন গাছ, কি হয়? গাছ তো গাছ কি একটা জিনিসের নাম? না, গাছের ডাল রয়েছে, গাছের শাখা রয়েছে, গাছের পাতা রয়েছে, গাছের ফল রয়েছে, সবকে মিলে বলা হয় কি? ঈমান। যা হাদিসে সহিহ বুখারীতে আবু হুরায়রার হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানের শাখা প্রশাখা হচ্ছে 70 চাইতে বেশি। সবচেয়ে শ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে কি? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। এখানে সবগুলাই রয়েছে। লজ্জা ভিতর থেকে হয়, কি হয়? ভিতর থেকে আগে হয়। যা আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস রয়েছে তিরমিজিতে, হ্যাঁ, সে হাদিস লম্বা চওড়া হাদিস আছে, সেখান থেকে যেটা বোঝা যায় ঈমান হচ্ছে বিষয়টা
আল্লাহকে লজ্জা করা যে বিষয়টা, সেখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে। তো এখানে সবকিছুর সাথে সম্পর্ক রয়েছে। সে হাদিসের আল্লাহ রসুলের ব্যাখ্যা অনুপাতে তার ভিতর বাইরের সব সাথে সম্পর্ক আছে। আমি যে কথাটা বুঝাই চাচ্ছি হাদিস থেকে, বা বিশেষজ্ঞরা যে কথাটা বুঝিয়েছে হাদিস থেকে, যে ইমানের যা শাখা রয়েছে তার একটা জিনিস হয় না। কথা বুঝতে পারলেন? যা শাখা রয়েছে তার একটা জিনিস নয়, সবকে মিলে বলা হয় ইমান। তার মানে আপনার ভিতর বাইরে এবং কাজকর্ম সবকে মিলে কি হয়? ইমান। এখন ধরেন একটা লোক বলছে আমার তোরা সব ওইসব ইবাদত করছিস, ওইসব করে কি হবে? আমার অন্তর ঠিক আছে, ঠিক আছে। যেহেতু আমাদের এদেশ হজবরল দেশ, গণতন্ত্র দেশ, এবং সেখানে যেহেতু 80% লোক অমুসলিম, আবার মুসলিমদের মধ্যেও মানে বেশিরভাগ হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, অন্যের কাছে নত হয়, এগুলো তো আছেই, আপনারা জানেন বিষয়গুলো, আমি বিস্তারিত যাচ্ছি না। তো সেই হিসাবে অনেকের সুযোগ আছে কথা বলা, যা মন চায় বলতে পারে। বলে তোরা নামাজ পড়েই বা কি হবে, রোজা করেই বা কি হবে, আমাদের অন্তর ঠিক আছে, ওর নামাজ পড়লে কি হবে, ওর অন্তর কয়লার মতন কালো। বিভিন্ন চায়ের দোকানে মারে ক্ষতির এইসব বক্তব্য দিয়ে পড়েন। তো এই কথার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। কাদের ব্যাপারে জানেন? ফিরাউনের ব্যাপারে। অস্তাইখানাত আনফুসাহুম ওয়া জাহাদু বিহা, সে অস্বীকার করেছিল কিন্তু তার অন্তরে বিশ্বাস ছিল। যে বলছে আমার অন্তরে ঠিক আছে, আমি মুখে নাই বললে বা কি হলো, কাজকর্ম নাই করলে কি হলো, আমার কোনো সমস্যা নেই, এ হচ্ছে ফিরাউনের দলের লোক। কথা বুঝতে পারছেন? এ হচ্ছে ফিরাউনের লোক। এরা আকীদাগত ফিরাউন। ও যে ঘরেই জন্ম লাভ করুক, জন্মতে কোনো ইসলামের মান মর্যাদার বিষয়টা নেই। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি বলবে যে আমি মুসলিম, ওর অন্তরেও আল্লাহর সাথে সম্পর্ক নেই, আল্লাহকে মানে না, আর মুখেও ঠিক নেই, আর কাজকর্মেও ঠিক নেই, মুখে শুধু বলছে আমি মুসলিম, ও হচ্ছে মুনাফিক। ও হচ্ছে মুনাফিক মুসলিম। কারণ সূরা মুনাফিক পুরো পড়ে দেখেন, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ মুনাফিকদের উপর আয়াত অবতীর্ণ করেছে একাধিক জায়গায়, আর একটা সূরায় অবতীর্ণ আছে যে সূরা মুনাফিক বলে। এই মুনাফিকরা মসজিদে যে মুনাফিকের লিডার ছিল, ভালো করে শুনবেন, একটু বোঝার বিষয়গুলা। এই মুনাফিক এসে বলতো মসজিদে জুমার দিন, ইন্নাকা রাসূলুল্লাহ, মুহাম্মদ তুমি হচ্ছে আল্লাহর রাসূল। আল্লাহ বলছে ইন্নাহুম লাকাযিবুন, তারা সবাই মিথ্যুক, তারা সবাই মিথ্যুক। মসজিদে নববীতে নামাজ পড়তো, মসজিদে নববীতে কি করতো, অন্যান্য ভালো কাজগুলো করতো, জিহাদে মাঝে মাঝে যেত, কিন্তু অন্তরে তাদের কি ছিল? সন্দেহ ছিল। অন্তরে সন্দেহ ছিল, কাজে ফাঁকি মারত, তারা মৌখিক মুসলিম দাবি করত। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আরববাসীরা সূরা হুজরাতে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু দেহাতের মানুষ এসে বলছে আমান্না বিল্লাহ, আমরা ঈমান নিয়ে এসেছি। আর তারপরের আয়াতে এসেছে যে মুহাম্মদ তোমার প্রতি আমরা বড় দয়া করেছি, ঈমান নিয়ে এসে তোমার প্রতি বড় দয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে বলে দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইসলাম কবুল করার মাধ্যমে ঈমান কবুল করার রাস্তা আল্লাহ তোমাদের জন্য খুলে দিয়েছে, তোমাদের প্রতি আল্লাহ বড় দয়া করেছে, তোমরা মুহাম্মদের প্রতি কিছুই দয়া করনি। তো মৌখিক যারা দাবি করছে, অন্তরেও ঠিক নেই, কাজ করেও ঠিক নেই, এরা হচ্ছে মুনাফিক মুসলিম। তৃতীয় নম্বর হচ্ছে যাদের অন্তর ঠিক আছে এবং কি আছে, কথাও ঠিক আছে, কাজে কর্মে সব যথাসাধ্যভাবে করে, তারপরেও ভুল হতে পারে। এই দিক থেকে 3 ভাগে মুসলিমরা ভাগ হবে। কি হবে? 3 ভাগে ভাগ হবে। সেটা বলছি, ভাগটা 3 ভাগে মুসলিমরা ভাগ হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরে বলেছেন। কি বলেছেন? সূরা ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো 3 ভাগে ভাগ হবে, মানে কাবিরা গুনাহ করলেও একজন মানুষ জান্নাতে যেতে পারে যদি তার ঈমান ঠিক থাকে। আগে যে বললাম ঈমান ভঙ্গের কারণগুলা, ওইসব কারণ যদি না থাকে, আরো 10টি কারণ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এবং সালেহ ফাওজান এসব বিস্তারিত আলোচনা করেছে, সেগুলো টাইম লাগবে। তো এইসব বিষয়গুলো যদি ঈমান ভঙ্গে যদি না হয়, তো তার 3টি স্তর হবে। কি হবে? 3টি স্তর ঈমানের দিক দিয়ে। 1 নম্বর হচ্ছে মুসলিম। কি আছে? মুসলিম বলা হয় যাদেরকে, মানে তাদের ঈমান ঠিক আছে, তারা ফরজ কাজ করে, কিন্তু বড় বড় গুনাহ আছে। কি আছে? বড় বড় পাপ করেছে, কিন্তু শিরিক করে নাই, এমন পাপ করে নাই যা ঈমান চলে যাবে, এই কাজ করেন নাই। এমনকি একটা জিনিস ধরেন ইসলামে হারাম করা হয়েছে, এখন সেটা যদি একজন হালাল মনে করে, অথবা সে নাই করে কিন্তু হালাল মনে করছে, করলে কি হবে? ভারতবর্ষের মধ্যে গণতন্ত্র দেশ, সবাই স্বাধীনতা রয়েছে, ও হালাল না করলে দেশে থাকা যাবে না। এই মানসিকতা, এই আকীদা নিয়ে যদি কেউ নাও করে, তাহলে তার ঈমান চলে যাবে। একজন করছে কিন্তু হারাম মনে করছে, তবু ওর ঈমান থাকবে। সূক্ষ্ম বিষয়, এগুলা বুঝার বিষয়, সেই জন্য আমি বলেছি ভালো করে বুঝতে হবে বিষয়টা। তো এই দিক থেকে মুসলিমরা 3 ভাগে ভাগ হবে।
এক শ্রেণীর মুসলিম তারা হচ্ছে কি, তাকে মুসলিম বলা হচ্ছে মানে তার বড় বড় পাপ আছে, ফরজ কাজগুলো করে, কিন্তু এমন পাপ করে না যেগুলো ঈমান নষ্ট হয়ে যাবে। এবার কিসে কিসে ঈমান নষ্ট, সেটা আপনাদেরকে আলোচনা প্রয়োজন আছে। এটাকে বলা হয় মুসলিম। দুই নম্বর হচ্ছে তাকে মুমিন বলা হয়। কি বলা হয়? মুমিন। মিনহুম যালিমুন, কেউ কেউ জালেম, ওয়া মিনহুম মুক্তাসিদুন, আর কেউ কেউ মধ্যপতন অবলম্বনকারী, ওয়া মিনহুম সাবিকুনা বিল খায়রাত, আর কেউ কেউ হচ্ছে ভালো কাজে অগ্রগামী। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা ফাতিরে এই কথা বলছেন। তো মুসলিম বলা হচ্ছে মানে তারা জালেম, পাপ করে, পাপ তাদের আছে, কিন্তু তারা কাফের হয়ে যায় না, তারা ঈমান নষ্ট হয়ে যায় না। দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিন। মুমিনদেরও ভুল হতে পারে, বুঝতে পারলেন? ভুল হতে পারে, কিন্তু তওবা করে তাদের সম্মান আরো বৃদ্ধি করলে কি করে? তওবা করার পরে আরো সম্মান বৃদ্ধি করে দেয়। ভুল কিন্তু সবারই হবে, বুঝতে পেরেছেন? ভুল সবারই হতে পারে, যেটা ইবনে মাজার হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে ভুল সবারই হতে পারে। তো কি হবে? তাদেরকে বলা হয় মুমিন। এরা সম্মান বৃদ্ধি করলে আবার কি করে? পাপ হওয়ার পরে তওবা করে তারা সম্মান বৃদ্ধি করলে। তিন নম্বর হচ্ছে যাদের ইবাদত করার সময় এমন একটা ফিলিংস, এমন একটা মানসিকতা তৈরি হয় যে তারা আল্লাহকে দেখতে পাচ্ছে অথবা আল্লাহ তাদেরকে দেখতে পাচ্ছে, যেটা হাদিসে জিবরিল আছে। জিবরিল আলাইহিস সালাম যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4-5টা প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন ছিল আখবিরনি আনিল ইহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন তো ইহসান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন্নাকা তা'বুদাল্লাহ, তুমি এমন ভাবে ইবাদত করবে যে ইবাদতের সময় তোমার কাছে এরকম মনে হবে যে আল্লাহকে তুমি দেখছো। ফাইল্লাম এখন, যদি এটা না হয় যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, এই ফিলিংস, এরকম মানসিকতা, এরকম একটা অবস্থা যাদের ভিতরে তৈরি হবে, তাদেরকে আরবিতে বলা হয় মুহসিন। তারা হচ্ছে সৎ প্রয়ন, এরা হচ্ছে বিনা হিসাবে জান্নাত যাবে। কি হবে? বিনা হিসাবে জান্নাত যাবে। যেটা সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদে হাদিসটা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদানি রাব্বি, আমার রব আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাত যাবে। লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা, যাদের কোনো হিসাব হবে না, যাদের কোনো আযাব হবে না। কি হবে? যাদের কোনো হিসাব হবে না, যাদের কোনো আযাব হবে না। ৭০,০০০ লোক, এবং প্রত্যেক হাজারের সাথে আবার ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাত যাবে। এরা কারা? যারা হচ্ছে ঈমানে পরিপুক্ত, যাদের ঈমান এমন অবস্থা হয়েছে ইবাদত করতে গিয়ে যে আল্লাহ তাদেরকে দেখছে। যেমন ধরেন সুপার মার্কেট রয়েছে, এখানে ধরো সিসি ক্যামেরা লাগানো আছে, চোর চুরি করলে ধরা পড়ে, তো তার একটা ভয় থাকে। তো মানুষের ভিতরে যেমন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে আল্লাহ সব কিছু দেখছে, উঠা বসা। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে সম্বোধন করে বলেছে, মুহাম্মদ আল্লাহ তোমার দেখছে, তুমি যে তাকুমু, তুমি দাঁড়াচ্ছ, উঠছো, বসছো, আল্লাহ সব দেখছে। এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে যাবে না, তখন সে হচ্ছে সফল, জান্নাতে যাবেই যাবে। আর এটাই হচ্ছে ইসলামের কি, এটাই হচ্ছে ইসলাম দাবি করছে, এটাই চাচ্ছে যে সমস্ত মানুষ আল্লাহর দাস হয়ে যাক। এখন কথা হচ্ছে ঈমান কাকে বলে সেটা বললাম, এবং সাহাবায়ে কিরামদের ব্যাপারটা বলি। যেহেতু আপনারা নতুন নতুন সহিহ আকীদা এসেছেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে কিতাবুত তাফসিরে সূরা জুমার ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকুন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে এসেছে, মুসলিম আছে, আবু দাউদের সব হাদিসে হাদিসটা প্রায় রয়েছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে হাত দিয়ে একদিন বললেন, লাউ কানাল ঈমান ইনদাল সুরায়া, যদি ঈমান ওই সুরায়া তারাতে থাকে তো নালাহু মিনার রিজাল, কিছু মানুষ আছে সেটা সংগ্রহ করবেই, আও মিনার রাজুলি, যে কোনো ব্যক্তি আছে সেটা গ্রহণ করবেই। সালমান ফারসিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে কথা বলছিলেন। এবং অন্য হাদিসে রয়েছে আবু দাউদে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালমান ফারসি হচ্ছে 10 জন আশারায়ে মুবাশশারার মধ্যে তিনি একজন, জান্নাতে যাবেন। সালমান ফারসি আসলে কি ছিলেন জানেন? তিনি খ্রিস্টান ধর্মে জন্মলাভ করেছিলেন। কোথায় জন্মলাভ করেছিলেন? খ্রিস্টান ধর্মে জন্মলাভ করেছিলেন। তারপরে কোনো কারণবশত মক্কায় সেই সময়তে বা ওই আরব দেশগুলোতে কি হতো, মানুষ বিক্রি করা হতো। উনি কোনো কারণে হারিয়ে যান এবং ওনাকে বিক্রি করে দেওয়া হয় ইহুদিদের কাছে, এবং উনি যাই হোক আলহামদুলিল্লাহ তিনি মক্কা মদিনায় পৌঁছে যান, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিনে আজাদ করে দেন। তখন তিনি কি করেন? ঈমান পেয়ে যান। এবং ঈমান পাওয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশংসা করতে গিয়ে তার ঈমান অন্তরের অন্তঃস্থলে এমন ভাবে পৌঁছেছিল, অন্তরের অন্তঃস্থলে এমন ভাবে পৌঁছেছিল
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আগেই সুসংবাদ দিয়ে দিয়েছিলেন যে তিন ধর্ম মানে দুই ধর্ম অতিক্রম করে এসে ইসলাম পেয়েছে। তো তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে বলছিলেন যে মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা যদি ওই আসমানের সুরায়া তারাতেও যদি ঈমান থাকে সেখানে গিয়ে তারা ঈমানকে সংগ্রহ করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে কিতাবুল ইলমে এসেছে, হাদিসটা বলছে লাউ কানাল ইলমু, যদি বিদ্যা যদি কি করে সূরায়ে থাকে সেখানেও কি করবে তারা সংগ্রহ করবে। এটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাই বলছিলেন। দেখেন যদি ঈমান আপনাকে খুঁজতে হবে, কি করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে যে ঈমানটা কি জিনিস বোঝার আপনাকে চেষ্টা করতে হবে, তবে কিন্তু বুঝতে পারবেন। না হলে চলমান গতিতে সবই কিন্তু চলছে আপন আপন, কেউ কারোর জন্য কিছুই নয়। আপনাকে চেষ্টা করতে হবে, বুঝতে হবে যে কোন শাইখের বক্তব্য শুনলে আমার ঈমান ভালো হবে, কোন বই পড়লে আমার ঈমান ঠিক হবে, কোনটা মানলে আমার কাজ হবে, সেটা কিন্তু আপনাকে বাছাই করতে হবে। যদি কোনো ব্যক্তি বাছাই না করতে পারে, বুঝতে না পারে বা এটা চিনতে না পারে যে সবই বড় বড় হুজুর আর হাব্বা জুব্বা সবই লাগিয়ে আছে, টুপিও তো আছে, বড় পাঞ্জাবি আছে, কোরআন হাদিসও তো বলছে, তো তখন কি হয়ে যাবে, আপনি পথভ্রষ্ট হবেন, এটাই স্বাভাবিক। কারণ ইউটিউব যেহেতু আছে, এখানে বিভিন্ন জনা বিভিন্ন বক্তব্য দেয় এবং সব ইচ্ছা মতন কি করে তাফসীর করে, ঠিক আছে। সেই জন্য সবচেয়ে যেটা সূক্ষ্ম বিষয় সেটা ইমানি বিষয়। ইমানি বিষয়টা তাদের সাথেই বুঝতে হবে যারা সালাফদের মতন ব্যাখ্যা দেয়। ঈমান হচ্ছে এগুলো হচ্ছে গায়বী বিষয়, এগুলো নিজস্বভাবে কোনো ইজতিহাদ করা যায় না, এগুলো সাহাবায়ে কেরাম থেকে যেভাবে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেভাবে বর্ণিত আছে সেইভাবে ব্যাখ্যা দিতে হয়, তবে কিন্তু ঈমান সঠিকভাবে বোঝা যায়। এখন কথা হচ্ছে ঈমান যদি সত্যি একটা মানুষ বুঝে তাহলে কি হবে, তার অন্তঃস্থলে যখন ঢুকে যাবে তখন তার কাছে ইবাদত করতে ভালো লাগবে। কি হবে, ইবাদত করতে ভালো লাগবে বা টেস্ট লাগবে। এখন একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ইবাদত কাকে বলা হয়। ইবাদত কাকে বলা হয় আপনারা জানেন তো? ইবাদত যেগুলো আমরা বলছি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো একটা পার্ট, ঠিক আছে। ইবাদতের মধ্যে যে জিনিসটা আপনাকে থাকতে হবে, সেটা মূল বিষয় ইবাদতের যে শর্ত, হ্যাঁ, আল্লাহর ইখলাস থাকতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি থাকতে হবে। এর ভিতরে আর তিনটে জিনিস থাকতে হবে। এই তিনটে জিনিস না থাকলে ইবাদত করলেও নেকি পাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত করলেও কি হবে, নেকি পাবে না। সেটা হচ্ছে কি, আমি লাস্টে যে পয়েন্টটা বলছি সেই পয়েন্টটা বোঝাবার জন্য বলছি, না হলে ইমানের আরো কিছু কথা বলা দরকার রয়েছে। সেটা হচ্ছে ইবাদত বলা হয়, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন ইবাদত বলা হয় ইসমুন জামিউন, ইবাদত একটা পরিপূর্ণ শব্দ, এর মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকতে হয়। একটা হচ্ছে আত-তাদাল্লুল, সর্বাধিক বিনয়ী থাকতে হবে। মসজিদে আসলে, নামাজ পড়তে আসলেন বা আপনি কোনো ভালো কাজ করতেন, যদি সর্বাধিকভাবে বিনয় না হয়, নরম মানসিকতা যদি তৈরি না হয়, তাহলে ইবাদত হবে না। কথা বুঝতে পারছেন? মসজিদে আসলো, কেউ হয়তো ঝগড়া করলো, কেউ হয়তো কি চিল্লাচিল্লি করতে লাগলো, কেউ হয়তো অন্য কারোর উপর রাগ মেটাবার জন্য চলে আসলো। এই বিনয় মনোভাব যদি আল্লাহর কাছে না হয়, তাহলে আল্লাহ কিন্তু ইবাদত কবুল করবেন না, গ্রহণ করবে না। বিনয় হতে হবে, নিজেকে একবারে নরম মনোভাব হতে হবে। 2 নম্বর গুণ থাকতে হবে, ভয় থাকতে হবে। কিসের ভয় থাকতে হবে? আল্লাহর ভয় করতে হবে, জাহান্নামের ভয় করতে হবে, হাসরের ময়দানে ভয় করতে হবে, কবরের আযাবের ভয় করতে হবে। এই সমস্ত ভীতি ভিতরে নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে। আর এর জন্য ঈমানগুলো বুঝতে হবে, একের পর এক, পার্ট বাই পার্ট বুঝতে হবে। মানে একদিন আপনার কথা বোঝাতে পারছি না, বেশ কিছু মানে 6টি যে ঈমানের আরকান হচ্ছে, এগুলো ধীরে ধীরে বোঝাতে হবে বা বুঝতে হবে আপনাদেরকে। 3 নম্বর যে বৈশিষ্ট্য থাকতে হবে সেটা হচ্ছে ইহসান। বিভিন্ন বক্তব্য শুনেছি, মানসা আমার রমাদান ঈমানান ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান সহকারে এবং কি নেকির আশা নিয়ে কি করলো, সিয়াম পালন করে, তার আগেকার গুনাহ মাফ হয়ে যাবে। সহিহ বুখারী মুসলিম একাধিক আছে। যে ব্যক্তি জিহাদ করলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রেখে, নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করে এবং নেকির আশা নিয়ে, তার আগেকার গুনাহ সব মাফ হয়ে যাবে। যে ব্যক্তি জানাজায় শরীক হলো নেকির আশা নিয়ে, তার আগেকার গুনাহ মাফ হয়ে যাবে। এরকম একাধিক হাদিস সাথে যেগুলো পেশ করা যায়, সময় সাথ দিচ্ছে না। তো যাই হোক, 3টি বৈশিষ্ট্য থাকতে হবে ইবাদতে। 1 সর্বাধিক তাদাল্লুল, মানে বিনয়ী মনোভাব। 2 নম্বর ভয় থাকতে হবে। 3 নম্বর নেকির আশা থাকতে হবে। তবে কিন্তু ইবাদত কবুল হবে না, হলে ইবাদত কবুল হবে না। কথা বুঝতে পারলেন? এবার ঈমানের যে ব্যাপারে যে আয়াতগুলো পেশ করেছি, সেটা হচ্ছে ঈমান যদি ভিতরে ঢুকে, তখন পরিস্থিতিটা আমি বলি, ফজিলতের ব্যাপারটা বলি, বিস্তারিত কথা বলা রয়েছে। ঈমানের ফজিলতটা বলি। যদি ঈমান আপনার ভিতরে ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে বলেছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন, জেনে নাও তোমাদের মধ্যে আল্লাহর রাসূল রয়েছে। যদি তোমাদের সবারই কথা মানে, তো তোমরা বিভ্রান্তির মধ্যে শিকার হবে। যেমন ধরেন বংশীয় মহব্বত রয়েছে, ভাষাগত মহব্বত রয়েছে, এলাকাগত মহব্বত রয়েছে। তুমি মুর্শিদাবাদ আর নদিয়া, লোকের মধ্যে কি আছে, বলে ও নদিয়ার লোক, ও মুর্শিদাবাদ লোক, এটা মানসিকভাবে আছে। এবং বংশীয় একটা টান রয়েছে মানুষের, বংশীয় মহব্বত, যেগুলো জেহালাত, ইসলাম এগুলোকে জেহালাত বলেছেন। তো এই যে এগুলো আছে,
এর ব্যাপারে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি তোমাদের সবারই কথা মানে তাহলে তোমরা বিভ্রান্তির কথা পড়ে যাবে। কেমন করে বলবে? আমার বংশের কথা মানলো না, যা বাঙালিদের মধ্যে আমি দেখতে পাচ্ছি বাস্তবে। এই আমার দলের কথা মানলো না। আর সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 16 নম্বর আয়াতে, 116 নম্বর আয়াতে, মুহাম্মদ তুমি যদি সবারই কথা মানো তুমি আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে ওয়াইন তুতি আকতার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করা হয়েছে, আর এখানে মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে সূরা হুজরাতে, যে তোমরাই বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। ওয়ালাম আন্না ফিকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআইতু ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা মানচিত্র বলেছে বা একটা রাস্তা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে ঈমান প্রিয় করে দিয়েছে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুম ঈমান, আল্লাহ তোমাদের কাছে ঈমান প্রিয় করে দিয়েছে। ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া কাররাহা ইলাইকুম কুফরা, আর কুফরিকে করছে অপছন্দ করে দিয়েছে। ওয়াল ইসয়ান, গুনাহকে এবং ফাসিকি কাজকে তোমাদের কাছে অপছন্দ করে দিয়েছে। একটা মানুষের কাছে ঈমান কখন প্রিয় হয় জানেন? যখন সে বুঝে, যখন সে কদর বুঝে, আল্লাহকে যখন চিনবে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে যখন জানবে, আল্লাহকে ভালো করে বুঝবে, তখন কি হবে? তার কাছে ঈমান প্রিয় হয়ে যাবে। যেমন সহিহ বুখারীতে বাবু বাদিল হাই, এখানে লম্বা চড়া হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই আপনাদের মতো মসজিদ, এর চাইতেও ধরেন মসজিদ দুর্বল, কারণ উপরে খেজুরের পাতা দেওয়া ছিল, পানি পড়ছো, আর নিচে কাঁকড় দেওয়া ছিল, এত সুন্দর এসব ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাইসার কিসরার কাছে চিঠি পাঠালেন, তো হিরকাল বাদশা, এই বাদশা আরব নয়, অনারব ছিল। তো বললো, দেখো তো এই যে চিঠিটা এসেছে আরবিতে লেখা আছে, আমরা তো বুঝি না, তো এখানে ওই লোকের বংশের কেউ আছে কিনা। খুঁজতে খুঁজতে দেখলো যে আবু সুফিয়ান আছে। আবু সুফিয়ান তখন ইসলাম কবুল এবং তার কাফেলা স্বামী ব্যবসা করতে গেছে। তো তাকে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসার পরে একজন তর্জমান দ্বিভাষী বসালো সামনে, আর আবু সুফিয়ানকে বসালো, আর আবু সুফিয়ানের সাথী থেকে পিছনে বসালো। আর বাদশা বলে দিলেন, যদি আবু সুফিয়ান মিথ্যা বলে তাহলে মিথ্যা প্রমাণ করতে ওরা দেখাবে। তো ওই বাদশা 9টি প্রশ্ন করেছিল। কয়টি? আবু সুফিয়ানকে 9টি প্রশ্ন করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। সহিহ বুখারী বাবু বাদিল হাদিস, আয়েশা থেকে হাদিসটা আছে, বিস্তারিত দেখে নেবেন। তো 9টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল বাদশার, হাল সুখতাতান আন দীনিহি বাদা দুখুল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে প্রবেশ করার পরে কোন লোক কি অসন্তুষ্ট হচ্ছে? তার আগে প্রশ্ন ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিনে যারা আসছে তারা হচ্ছে শরীফ লোক, মানে সম্ভ্রান্ত করার লোক, না দুর্বল লোক, অসহায় লোক? বললো অসহায় লোকরা আসছে। বলছে তারা কেউ দিন কবুল করার পর কেউ মুরতাদ হচ্ছে? বলছে না। তখন বাদশা একটা কথা বলেছিল, ইন্নাল ঈমান, অবশ্যই ঈমান, ইযা বাশাশাতাল কুলুব লা ইয়াসখাত আবাদান, যদি মানুষের অন্তরস্থলে ঢুকে যায় ঈমান, তো কখনোই অসন্তুষ্ট হবে না। কি হবে না? কখনোই অসন্তুষ্ট হবে না ইসলামের ব্যাপারে, কখনোই অসন্তুষ্ট হবে না কোরআন হাদিসের ব্যাপারে, কখনোই অসন্তুষ্ট হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কখনোই অসন্তুষ্ট হবে না সাহাবায়ে কেরামদের ব্যাপারে, কখনোই অসন্তুষ্ট হবে না মুমিনদের ব্যাপারে। যদি অন্তঃস্থলে ঈমান ঢোকে, যদি ঈমানের টেস্ট পায়, যদি ঈমানের মজা পায়, তো কখনোই সে অসন্তুষ্ট হবে না। যার একাধিক উদাহরণ রয়েছে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর রয়েছে আপনার ওই যে ফেরাউনের দাসী, লম্বা চওড়া হাদিস, আমি এখন বলতে টাইম পাচ্ছি না, হাদিসগুলো বললে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আরো ভালো লাগবে। তো ওই যে কেন একটা মানুষ, লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন তাকে মানে ঘোড়াতে উঠে বেঁধে তাকে চেয়ে ফেলবে, শুধু বললে হতো এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জায়গাতে থাক, তাহলে তোমাকে ছাড়তে হবে। তার স্বামীকে বলছে যে তুমি শুধু বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জায়গায় থাক, তো তোমাকে ছাড়তে হবে। বললেন না, কখনোই হতে পারে না, কারণ এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ঈমান। ইন্নাল ঈমান ইযা বাশাশাতাল কুলুব, যখন অন্তঃস্থলে চলে যাবে, লা ইয়াসখাত, কখনো অসন্তুষ্ট হবে না। তো তেনারা মরে যাচ্ছিলেন, তাকে মানে এভাবে করে চিরে দেওয়া হলো। আবু জাহাল তখন চিরে দিলেন, রসুল চিরে দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আলে আসার, এই আসারের ফ্যামিলি, ইন্না মাউইদাকুল জান্নাহ, আমি তোমাদের জন্য ওয়াদা দিচ্ছি, তোমাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। কিন্তু দুনিয়াতে আমি এখন অসহায়, মক্কার অবস্থা ছিল, আমার কিচ্ছু করার ক্ষমতা নেই, আমি কিছু করতে পারছি না। বলেন এটা ঈমান। দ্বিতীয় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীতে কিতাব যাকাতে রয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার মুশরিকরা ধরে নিয়ে গেল, সে বিস্তারিত ঘটনা আছে, তাকে মক্কায় বেচে দেওয়া হলো। 10 জনের মধ্যে সবকে মেরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মক্কায় এই হারেসার বংশের কাছে যখন পৌঁছালো, তাকে যখন ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন তিনি কি বলছিলেন জানেন? বলছিল হারেসার পুত্ররা যে তুমি শুধু বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জায়গায় হোক, এই কথা তুমি শুধু বলো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে ফাঁসি দেওয়া হবে না। বলছে আমার ফ্যামিলি জীবিত থাকবে,
আমার ফ্যামিলি জীবিত থাকবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা ঢুকে যাবে, এটা কখনোই বরদাস্ত হবে না, এটা মেনে নেওয়া যায় না। একে বলা হয় ঈমান। এটাকে বলা হয় কি? ঈমান। ঈমানের অন্তঃস্থলে যখন ঢুকে যাবে তখন একটা মানুষ কখনোই অসন্তুষ্ট হবে না। যা বিস্তারিত বললে আলহামদুলিল্লাহ আপনাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। সেই জন্য ঈমান বুঝতে গিয়ে একটা হাদিস বলি, সময় আমাকে দিচ্ছে না, একটা হাদিস বলি শেষ করে দেবো। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা আছে সহিহ বুখারীতে আছে, মিশকাতে কিতাবুল ঈমান আছে, সহিহ মুসলিম আছে, বুখারীতে সহিহ মুসলিম আছে এবং মিশকাতে কিতাবুল ঈমানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাতু আমিল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, সেই ব্যক্তি ঈমানের টেস্ট পাবে। সব জিনিসের টেস্ট আছে, সব জিনিস। যারা কলেজে পড়াশোনা করে, ওই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যাদের রয়েছে তাদের একটা টেস্ট আছে। ওরকম যারা পড়াশোনা বুঝে তাদের একটা টেস্ট আছে, পড়তেই আছে, পাগলের মতন পড়তে আছে, টেস্ট আছে। যারা রাজনীতি করে তারা বুঝে যে টেস্ট কিছু আছে এবং তারা সেই ভয় যোগ্য রাজনীতি করে, টেস্ট পাই বলে। যাদের স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, যদি স্ত্রী ভালো হয় যে স্ত্রীর কত টেস্ট তারা বুঝে, সেই জন্য তো ভূতের মতন খেটে চলে যাচ্ছে। কি বলছে? ভূতের মতন খেটে চলে যাচ্ছে। তো ঈমানের একটা টেস্ট আছে। কি আছে? ঈমানের একটা টেস্ট আছে, মজা আছে। তো এর জন্য শর্ত আছে। কি আছে? শর্ত আছে। এই তিনটি শর্ত এখানে হাদিসে বলা হয়েছে। এই হাদিসে এই তিনটি শর্ত যদি একটা মানুষ মানতে পারে তাহলে সে ঈমানের টেস্ট পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকাতু আমিল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যার ভিতরে, যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে সন্তুষ্ট থাকবে। সন্তুষ্ট কাকে বুঝে বোঝেন জানেন তো আপনারা? যাদের স্ত্রী আছে, তাদের ফ্যামিলি আছে, তারা বুঝে যে স্ত্রী কিসের সন্তুষ্ট হয়, আর মেয়েরা বুঝে যে স্বামী কিসের সন্তুষ্ট হয়। প্রশাসনকে কি করে রাজি করতে হবে ডাকাতরা ভালো করে বুঝে। কি করে বুঝে? তারা মস্তানরা বুঝে যে প্রশাসনকে কি করে রাজি করতে হবে। তো রাজি, সন্তুষ্ট থাকা, রাজি থাকা, এই সন্তুষ্ট যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রব মেনে সন্তুষ্ট থাকে। রব কাকে বলে জানেন? রব হচ্ছে তিনি যার ভিতরে তিনটি বৈশিষ্ট্য থাকবে। তিনি খালেক, সৃষ্টিকর্তা, 2 নম্বর হচ্ছে মালিক, 3 নম্বর হচ্ছে মুদাব্বির, নিয়ন্ত্রণকারী। মানে আপনাকে যে সৃষ্টি করেছেন, আপনার শরীরে সবকিছু মালিক, এবং আপনার এই শরীরের উপরে বিধান প্রয়োগ করা একমাত্র আল্লাহ হক রাখে। এটা মেরে যখন সন্তুষ্ট থাকবেন, মানে ক্যাপও নয়, এদিকে গেল ওই হচ্ছে কেন, ওই হবে কেন, সেই হবে কেন, ইসলাম এমন বলেছে কেন, তেমন বলেছে কেন, এত মানা যাচ্ছে না, এরকম নয়। একবারে খুশির চিত্রে মেনে নিল। যেমন হচ্ছে আলী আসার কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন যে জান গেলেও মানবে, যেমন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, যেমন সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সন্তুষ্ট যখন থাকবে তখন ঈমানের স্বাদ পাবে। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহকে রব মেনে সন্তুষ্ট থাকতে হবে, যা বিস্তারিত ব্যাখ্যা আরো প্রয়োজন রয়েছে, যদি কোনো সুযোগ হয় ইনশাআল্লাহ হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলামকে দিন মেনে সন্তুষ্ট থাকতে হবে। কারণ আল্লাহ রাব্বুল সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 তে বলছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কিছু চাইলে কি হবে? আল্লাহর কাছে কিছু কবুল হবে না, পরকালে ক্ষতিগ্রস্ত হবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকতে হবে। কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট থাকে। এর মানে কি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানে কি জানেন? এর মানে হচ্ছে বিশ্বকর ব্যাখ্যা করতে বলছে 3টি বৈশিষ্ট্য থাকতে হবে তবে রাসূল মানা হবে। কুল্লু মাহবুবিন আহাব্বা ইলাইকা, সমস্ত প্রিয়র চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। কথা বুঝতে পারলেন? সমস্ত প্রিয়র চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। মানে আপনার ছেলেকে ভালোবাসেন, বউকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, নেতাকে ভালোবাসেন, এবং যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা সবাইকে ভালোবাসে। সব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। সব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই ইতাআত করতে হবে, যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যা কিছু তিনি নিয়েছেন সব কিছু প্রতি ঈমান আনতে হবে, স্বীকৃতি দিতে হবে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার ব্যাখ্যা অনেক, মানে একটা বইয়ে জানেন আলে সৌদ মুহাম্মদ ইবনে হাসান আলে সৌদ একটা বই লিখেছে ফাতুল মাজিদ। এই বইটা প্রায় 550 পৃষ্ঠা, শুধু এই কালিমা শাহাদাতের উপরে, শাহাদাতের উপরে। আমাদের দেশে ফিকহ নিয়ে বহু চর্চা, কিন্তু আকীদা নিয়ে তো চর্চা নেই। আকীদা নিয়ে যদি চর্চা হয় আলহামদুলিল্লাহ আপনার ঈমানের টেস্ট পাবেন, মজা পাবেন। তাহলে ঈমানের টেস্ট হলে 3টি বৈশিষ্ট্য থাকে। 1 নম্বর হচ্ছে আল্লাহকে রব মেনে সন্তুষ্ট, 2 নম্বর হচ্ছে দ্বীনকে ইসলাম মেনে সন্তুষ্ট, 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে সন্তুষ্ট। যা লাস্টে ব্যাখ্যা আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে সমস্ত প্রিয়র চাইতে বেশি ভালোবাসতে হবে, 2 নম্বর হচ্ছে কি সব ইতাআত করতে হবে, যা নিষেধ করে তা থেকে বিরত থাকবে, 3 নম্বর হচ্ছে যা কিছু নিয়ে এসেছেন তা ঈমান নিয়ে আসতে হবে। আর এই 3টি প্রশ্ন কবরে গিয়ে করা হবে। কি হবে? এই 3টে, মান রব্বুকা, তোমার রবকে, আমা দিনুকা, মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। যা ব্যাখ্যা আর প্রয়োজন রয়েছে তা ইনশাআল্লাহ আপনারা আরো বুঝতে পারবেন। যাই হোক, টাইম হয়ে গেছে, আমি এখান থেকে শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন
তুমি আমাদের কথা এবং কর্মকে তুমি কবুল করে নাও এবং আমাদের দাওয়াতি কাজ করা তুমি তৌফিক দান করো। আপনাদের জন্য উপযুক্ত জায়গা আলহামদুলিল্লাহ, আপনাদের দাওয়াতি কাজ করা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দেন এবং আপনাদের ঈমানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকা তৌফিক দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুজি-রোজগারে বরকত দেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি সহযোগিতা করো, তুমি সাহায্য করো এই ভাইদেরকে এবং আমাদের সবাইকে, যেন ভারতবর্ষের বুকে যে জাহেলিয়াত রয়েছে